হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউ একটা পিঠার রেসিপি দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। মাত্র ২ কাপ বাদ দিয়ে আমি কিভাবে এত সুন্দর এবং পারফেক্টভাবে চিতই পিঠা তৈরি করব, সেই রেসিপি নিয়েই চলে আসলাম। আশা করি এই ইজি চিতই পিঠার রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন আর দেরি না করে দেখে আসি কিভাবে আমি পিঠাগুলা তৈরি করেছি। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এর মধ্যে এখন নিয়ে নিচ্ছি ভাত। তো আমি কাপ দিয়ে মেপে নিচ্ছি। ২ কাপ ভাত নিয়ে নিলাম। এরপর এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর দিয়ে দিব এখন পানি। আর পানিটা কুসুম গরম পানি দিতে হবে। তো পানিও ২ কাপই দিতে হবে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ ময়দা। তো দিয়ে দিলাম 1/2 কাপ ময়দা। এরপর এগুলাকে একটু মিশিয়ে নিচ্ছি, যেন ময়দাটা ভালোভাবে মিশে যায়। তো এজন্য একটু মিশিয়ে নিচ্ছি, কারণ এগুলাকে আবার ব্লেন্ড করে নিব এখন। তো প্রথমে আর কি মিশিয়ে নিতে হবে। এরপর আমি একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিলাম। তো এখন এগুলাকে ব্লেন্ড করে নিচ্ছি। আপনাদের কাছে যে ব্লেন্ডার থাকবে ওই ব্লেন্ডার দিয়েই ব্লেন্ড করে নিতে পারবেন। আপনাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে ওইটা দিয়েও কিন্তু করতে পারবেন। তো মানে এগুলোকে খুব ভালো করে এখন ব্লেন্ড করে নিতে হবে। তো এই যে আমি একদম ভালো করে এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। এগুলো ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। আমি বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি আবার। তো এখন আমি গোলাটাকে তৈরি করে নিব। এর সাথে আরও পানি মিক্সড করতে হবে। এটা এখনো অনেক ঘন। তো এত ঘন আসলে হবে না। এজন্য আমি একটু একটু করে পানি দিয়ে এটাকে পারফেক্ট বেটার তৈরি করে নিব। এর সাথে দিয়ে দিলাম এখন 1/2 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই যে আমার পিঠার বেটারটা এখন তৈরি হয়ে গিয়েছে। এখন চলে যাব পিঠাগুলা ভাজার জন্য। আমি অলরেডি চুলাতে বসিয়ে দিয়েছি শাঁসটা। পিঠার শাঁসটা গরম হয়ে যাওয়ার পর আমি একটু পানি আর একটু তেল মিশিয়ে ওইখানে একটু মুছে নিয়েছিলাম কাপড় দিয়ে। এরপর আমি পিঠার জন্য দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ পর এখন ঢাকনাটাকে উঠিয়ে নিলাম আর পিঠাগুলা হয়ে গিয়েছে। তো পিঠাগুলাকে এখন উঠিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলা কতটা সুন্দর হয়েছে। তো পিঠাগুলাকে এখন আমি উঠিয়ে নিচ্ছি আর আপনাদেরকে একটু কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি। একদম জালিযুক্ত খুব সুন্দর পিঠা হয়েছে। পিঠাগুলো উঠিয়ে নিয়েছি। এরপর আমি আবারও একটু পানি আর তেলের ওইটা ব্রাশ করে নিয়েছিলাম। এরপর আমি আবারও পিঠার বেটার দিয়ে দিচ্ছি। যতবার পিঠা বানাবেন ততবারই আগে তেল আর পানির মিশ্রণটা দিয়ে একটু মুছে নিবেন। তাহলে আপনি যখন পিঠাগুলা উঠাবেন খুব সহজেই কিন্তু পিঠাগুলা উঠে যাবে। তো আমি আবারও বেটারটা দিয়ে দিলাম। এখন আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিব। তো এই পিঠাগুলাও আমার হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এগুলাকেও এখন আমি উঠিয়ে নিব। আর খুব সহজেই কিন্তু চিতই পিঠাগুলা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এগুলাকে আমি উঠিয়ে নিচ্ছি। সেম ভাবে আমি সবগুলো পিঠাকে এভাবে বানিয়ে নিব। ফিরে আসছি আমি সবগুলা পিঠা বানিয়ে নেওয়ার পরে। এখন আমি পিঠাগুলাকে সার্ভ করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। আপনাদেরকে একটু আমি ভেতরটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন খুবই সুন্দরভাবে জালি হয়েছে ভেতরে। আজকের পিঠার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটা ফলো করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে অন্য কোনো রেসিপি কিংবা অন্য কোনো পিঠার রেসিপি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।